বাংলা শিশু সাহিত্যে অমরেন্দ্র চট্টোপাধ্যায় এক বিশেষ উল্লেখযোগ্য নাম। চিত্র বিচিত্র উপকরণ দিয়ে তিনি শিশু মনের জগৎটাকে সুচারুভাবে সাজিয়ে রেখেছেন এবং এখনও তিনি লিখে চলেছেন। তার সৃষ্টিশীলতার নিদর্শন কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। নিছক মজা, আনন্দ, রূপকথা দিয়ে তিনি শিশু কিশোরদের ভুলিয়ে রাখতে চাননি। সামাজিক দায়বদ্ধতা নিয়ে তিনি রচনা করেছেন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, আরও অনেক কিছু। ছোটদেরকে দিশা দেখানোর গুরুদায়িত্ব তিনি তুলে নিয়েছেন নিজের কাঁধে। তাঁর জন্ম অধুনা বাংলাদেশের বরিশাল জেলার রঙ্গশ্রী গ্রামে। পিতা ডক্টর জগন্নাথ চট্টোপাধ্যায় আর মাতা খগেনবালা দেবীর স্নেহধন্য এই কবি বর্তমানে থাকেন দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে। বড়দের জন্যও লিখেছেন অনেক কবিতা, তবে ছোটদের জন্য লেখালেখিতেই তিনি খুবই সাবলীল। প্রায় 10,000-এর মতো তিনি ছড়া, কবিতা লিখেছেন। উল্লেখযোগ্য ছড়া গ্রন্থের মধ্যে আছে মজার মজার ছড়া, পড়া নিয়ে ছড়া, ডুডুম ডুম, লাগ ভেলকি লাগ, সুন্দরবনের ছড়া, একাই 100, দেখাই 100 ইত্যাদি। এছাড়া আছে বকম বকম ছড়া নাটিকা। ভাবানুবাদের মধ্যে আছে যে সিংহ গর্জায় না। বেশ কিছু গল্পের বই ইতিমধ্যে বাজারে চলে এসছে। তার ভূতের দেশে হঠাৎ এসে কিংবা বোকারাম চোখারাম এসব ছোটদেরকে অত্যন্ত আনন্দ দিয়েছে। বর্তমানে 91 বছর বয়সেও তিনি চন্মনে এই জনপ্রিয় শিশু সাহিত্যিক শ্রী অমরেন্দ্র চট্টোপাধ্যায় মুখোমুখি হলেন নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের আলোর ফুলকি পরিবারের ক্ষুদে সদস্যদের। প্রণাম দাদু। আমরা আসছি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের মুখপত্র আলোর ফুলকি পরিবার থেকে। তো কদিন আগে আমরা শুনেছিলাম তোমার একটু শরীর খারাপ ছিল, এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে দাদু, আমরা আজকে তোমার সাথে একটু গল্প করতে এসেছি। হ্যাঁ, আমাদের তো এখনকার যুগে একঘেয়েমি, সারাক্ষণ শুধু খালি পড়াশোনা, বাড়িতে বাড়ির বাইরে বেরোনোর টাইমই পাই না। তো তোমার ছোটবেলার কিছু কথা আমাদের শোনো। ছোটবেলার কথা কিছু শুনতে চাও? ছোটবেলায় আমি তোমাদের মতনই ছিলাম, তোমাদের মতন এত এক্সপার্ট ছিলাম না। তখনকার দিন আর এখনকার দিন অনেক তফাৎ। তোমরা আজকের ছেলে মেয়ে, আজকের মতন, তোমরা সেদিনের মতন নয়। দিন অনেক এগিয়ে। আজকের সুখেন্দু আমাদের সভাপতি, জেলা সভাপতি, এবং ওই আনসারুল হক সর্বভারতীয় সভাপতি, এরা আজকের মানুষ, আজকের দৃষ্টিতে এই পৃথিবীকে দেখছে। সুতরাং ওরা অনেক কিছু বলতে পারবে। সেই জন্যেই ওদের কাছেই শুনতে চাও তোমাদের কথা। আমার তখন ছেলেবেলায় এই যা ছিল, সে তখন চাঁদমারির মাঠ ছিল, এখানে মাঠ ছিল। এই মাঠে তখন ভূত, ডাইনি সব কিছু থাকতো। আর সবাই ভয় পেত। আর আমি তখন কবিতা বলতাম, চাঁদ মানের মাঠ, দিন দুপুরে বসত সেটায় ভূতপাতির হাট। বটপাকুরের গাছ ছিল, তাল বেতালের বাঁশ ছিল, মরার মতো ছিলি, মরার মাথার খুলি ছিল শ্মশান ঘাট। চাঁদ মানের মাঠ, ময়নাগুড়ির হাট, বাউন গাছের ন্যাংটা পুকুর, জমি বেচে লাট। চাঁদ মানের মাঠ, ময়নাগুড়ির হাট, বাউন গাছের ন্যাংটা পুকুর, জমি বেচে লাট। এইসব ছড়া বলতাম। সে লাটও নেই, আর জমি বেচে লাট সেটা হয়তো
আছে কিছুটা, আছে কিছুটা, জমি বেচে অনেকেই লাট হয়ে গেছে, এটা তো সত্য। দাদু, তোমার ছোটদের জন্য লিখতে কেন ভালো লাগে? হ্যাঁ, ছোটদের জন্য লিখতে কেন বেশি ভালো লাগে? ছোটদের জন্য লিখতে, ছোটরাই আমার প্রাণ, ছোটরা আমার প্রাণ, ছোটরা আমার ধ্যান, ছোটরা আমার জ্ঞান, ছোটরা সব। ছোটরা না হলে আমি বাঁচতে পারতাম না এত কাল। তোমার এই শিশু সাহিত্য লেখার পেছনে তোমার অনুপ্রেরণা কি? হ্যাঁ, তোমার এই শিশু সাহিত্য লেখার পিছনে তোমার অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা, অনুপ্রেরণা। হ্যাঁ, অনুপ্রেরণা, অনুপ্রেরণা আমার স্ত্রী, আচ্ছা, অনুপ্রেরণা আমার স্ত্রী, অনুপ্রেরণা আনসারুল, অনুপ্রেরণা আমাদের জেলা সভাপতি, অনুপ্রেরণা মেঘনাথ, ওই মেঘনাথ, অনুপ্রেরণা আনসারুল হক, অনুপ্রেরণা, আর সবাই সবাই অনুপ্রেরণা, সবার অনুপ্রেরণা পেয়েই আমি সব কিছু করেছি। আমি একজনকে বাদ দিয়ে করিনি। মহা মহা মাতা, হ্যাঁ, জগৎ মাতা, বিশ্ব মাতা, হ্যাঁ, এই মা আমাকে এগিয়ে নিয়ে গেছে, আমাকে দাদু, আজকে। তোমার ছোটবেলায় তোমার মা বাবা কি খুব শাসন করতো, নাকি এমনি খুব ভালোবাসা পেয়েছো বা খুব আদরে মানুষ করেছো? আমি খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছি, খুব দারিদ্র্যের মধ্যে, আজকের দিনের মতো নয়, একেবারে একেবারে মাতা বসুমতীর কোলে বড় হয়েছি, আদরে, আদরে তো বটেই, আদর না পেলে আমি বড় হতাম না, আদর না পেলে আমি বাদর হয়ে যেতাম। হ্যাঁ, সেই জন্যেই মা আমাকে আদর দিয়েছে, জগন্মাতা দিয়েছেন, মাতা বসুমতী দিয়েছেন। এই মাতা বসুমতী মহাকাল, মহাসূর্য, এই সব কিছু আমার মধ্যে আছে, আমাকে দিয়েছে, আমি তাই নিয়ে বেঁচে আছি, তাই নিয়ে বড় হয়েছি, তুমি তাই পড়াশোনায় নিয়ে। কেমন ছিলে ছোটবেলায়? হ্যাঁ, তুমি পড়াশোনায় কেমন ছিলে ছোটবেলায়? পড়াশুনো আমার গরিব ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, একেবারে একেবারে গরিব ঘরের ছেলে। আমি পড়াশুনো করতাম, আমি জলকুলির কাজ করতাম, রাস্তায় জল দিতাম, রাস্তায় আমি জল দিতাম। আমার বয়স কমিয়ে দিয়েছি, বয়স একটা হরস্কোপ করেছি, হরস্কোপ, সেই হরস্কোপ হেরিকেন দিয়ে পুড়িয়েছি সেই হরস্কোপটাকে, যাতে সেটাকে পুরানো দেখা যায়, যাতে সেটা পুরানো দেখা যায়। এই সোনারপুরে আসার আগে তুমি কোথায় থাকতে? হ্যাঁ, সোনারপুরে আসার আগে কোথায় থাকতে? ও, সোনারপুরে আসার আগে বাংলাদেশে ফরিদপুরে আমার বাড়ি, বরিশালে আমার জন্ম। আর সেখানেও কি এভাবেই লেখালেখি করতেন? হ্যাঁ, সেখানেও এভাবে লেখালেখি করতেন? না, বরিশালে যখন জন্ম হয়েছে 6 মাসে আমি ফরিদপুরে চলে গেছি। 6 মাসে ফরিদপুরে গিয়ে 9 বছর বয়সে কাকাদের সংসারে চলে এসেছি, কাকারা আমাকে ভালোবাসে। তার মানে এখানেই তোমার লেখালেখির সূত্রপাত? এখানে কলকাতা আমার পীঠস্থান, কলকাতার শিক্ষা না পেলে আমি বড় হতাম না, আমি বড় হতাম না। কলকাতার শিক্ষা, কালীঘাট ওরিয়েন্টাল একাডেমিতে ক্লাস 5 থেকে পড়েছি। হ্যাঁ, কালীঘাট ওরিয়েন্টাল একাডেমি, কালীঘাট পার্কের উপরে বিপরীত দিকে। সেই তুমি তো অনেক বই লিখেছো, ছড়া, কবিতা, গল্প, আরো অনেক কিছু।
না কখন থেকে লেখালেখি শুরু করেছো? না, 36 খানা আছে, লিস্টে আছে, লিস্টে আছে। হ্যাঁ হ্যাঁ, যা বিশেষ গুলো এই তোমাদের এই হাতে ধরা আছে, এইটা হলো বিশেষ লেখা কতগুলো, সেগুলো রেখেছি যাতে তোমাদের চটজলদি দেখতে পারো যে কোনগুলো খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। কারণ একালের কথা, সেকালের কথা, একাল সেকাল মিলিয়ে সেই লেখাগুলো আছে। আচ্ছা দাদু, এই লেখালেখি করা তোমাকে কে শিখিয়েছে? আমার মা মুকুন্দরামের, বরিশালের মুকুন্দরামের পার্টিতে আমার মা ছিলেন। আমার মা বরিশালের মুকুন্দরামের পার্টিতে ভেঙে ফেল কাচের চুড়ি, হ্যাঁ এই ভেঙে ফেল কাচের চুড়ি সতীন সেন যে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের যে নায়ক, সেই সতীন সেনের দলের লোক ছিলেন আমার মা কবিতা লিখতেন। আমি কলকাতায় 9 বছর বয়সে কাকাদের আদরে কিন্তু নাহলে মা ছাড়তো না। কাকারা আমার পিতৃ তুল্য, হ্যাঁ পিতৃব্য, তাই কাকাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই কলকাতা আমার মহানগরী, আমাকে সব দিয়েছে। এই কলকাতা মহানগরী না হলে, আমার শিক্ষা না হলে আমি কিছুই পেতাম না। এই যেগুলো আসল কথা। এবং আমার মা কবি ছিলেন, কবিতা আছে, কবিতা আমার মা হাতের লেখাও আছে, হাতের লেখাতে মা যখন খুব অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে, তখন মা কবিতা লিখে আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, সেই কবিতা আমি রেখে দিয়েছি। তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? কালীঘাট ওরিয়েন্টাল একাডেমি, সদানন্দ রোডে। তোমার ছোটবেলার একটা মজার ঘটনা শোনাবে? ছোটবেলা মজার ঘটনা? আমি মজার ঘটনা তখন মজা যখন বলছো তখন মজারু না সজারু, যা হোক একটা বলতেই হবে। বলতে যখন হবে তখন আমি কি করেছি, আমি সত্যি আমি মিথ্যার ব্যাসাতি করিনি জীবনে। মিথ্যার ব্যাসাতি করি। আচ্ছা, আমি চট করে বলে দেই সত্যি ঘটনা। আমি কি করেছি, তখনকার কালীঘাট এখনকার কালীঘাটে এরকম ছিল না। তখন কালীঘাটে মন্দিরে যেতে, কালী টেম্পল রোডে কালীঘাটে যেতে, সেখানে কি হতো, সেখানে যেতাম আর পাথরের দোকান টোকান ছিল, সেখান দিয়ে গিয়ে আর চলে গেলাম। ওখান থেকে পেয়ারা খুঁজতে গেলাম গড়িয়াতে, তখন পেয়ারা বাগান ছিল। গড়িয়া প্রদীপ্ত ছিল, সেই গড়িয়ায় গিয়ে। দাদু ভাই, তুমি আমাদের প্রিয় কবি, প্রিয় ছড়া শিল্পী, তোমার নিজের প্রিয় কবি কে? আমার নিজের প্রিয় কবি আমার ছোট্ট
ওই যে মেয়েটা আর ওর বন্ধুরা, তোমাদের মতন বন্ধুরা আমার সবার প্রিয়। এর মতন এর মতন এর মতন সবার মতন, সবার মতন না হলে আমার প্রিয় হবে কি করে? হ্যাঁ, সবার প্রিয়। হ্যাঁ, তারাই আমার সবার প্রিয়। বড়রাও আমার প্রিয়। বড়দের কবিতা আমি লিখেছি, বড়দের অনেক করে কবিতা করেছি, কবিতার বইও আছে, সব আছে। হ্যাঁ, এই আর কি। দাদু, হ্যাঁ, দাদু, তুমি কি জানতে যে বড় হয়ে তুমি কবি হবে? এত ছড়া লিখবে, তোমার লেখা একটা কবিতা করব। হ্যাঁ, আমি ঘুম ভাঙানো হ্যাঁ। পাখি, রাত ফুরলে জাগি, ভোরে ওঠার মন্ত্র পড়ে সব পাখিকে ডাকি। খুব ভোরে রোজ উঠি, ফুলের বনে ছুটি, বাইরে এলে আলো বাতাস খুশিরে লুটো পুটি। আকাশ আমার ঘুম ভাঙা চোখ নিশিরে শিশিরে জলে, দেয় করে ঝলমলে কুসুমে কুমকুমে। দুষ্টু বাতাসে রেণু মেশায় ফুলের মরশুমে। আমি নীল আকাশের পাখি, সূর্য ওঠা মিষ্টি ভোরে স্বপ্নগুলো বুকে ধরে সারাটা দিন অবাক স্বাধীন চলতে আমি থাকি। সব পাখিদের সাথে আমার আদর মাখামাখি। দারুণ দারুণ দারুণ, এর তুলনা হয় না। তখনকার কলকাতা, তখনকার কালীঘাট এরকম ছিল না। মজার ঘটনা কি, কালীঘাটে যেতে, কালীগঙ্গায় ডুব দিতে, তখন সবাই তো ধর্ম 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 নিয়েছিলাম। তখন ধর্ম, কালীঘাটে যেত জঙ্গল, কালীঘাটে যেতে জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে আশফল গাছ, আশফল গাছ। আমি ওখানে ছিলাম, থানা, তারপরে নকুলেশ্বর তলা, গর্ত, তারপরে গর্ত কেটে রেখেছে, জাপানিরা আক্রমণ করেছে, এই সমস্ত লোকেরা সব আসছে, বার্মা থেকে আসছে, বাইরে থেকে আসছে, ব্রহ্মদেশ থেকে, সব জায়গায় আসছে, তারা আসছে। আর আমি কি করছি, আমি তখন স্কুলে পড়ি, কালিঘাট ওরিয়েন্টাল একাডেমিতে পড়ি। আমি গিয়ে ওখান দিয়ে গিয়ে স্কুল পালিয়ে টিফিনে স্কুল কেটে গেল, স্কুল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে লেকে গেছি, সাইকেল ভাড়া করে রেখে গেছি। তখন সাইকেল চালাতে পারতাম, সাইকেলে তখন ওই রাসবিহারীর মোড় থেকে আমি সমস্ত লেক ঘুরে আসতাম। আর যখন নামতাম সাইকেল শুদ্ধ নেমে পড়তাম, আর ওইখানে গিয়ে পেয়ারা বাগান, এখানে ওখানে বেহালা, ওদিকে গিয়ে পেয়ারা বাগানে গিয়ে, ওদিকে গিয়ে তাল গাছ, তালপাড়া, সাহেবদের ওই টালিগঞ্জে সাহেবদের যে ওরা খেলতো, খেলতো, পাঁচিল দেওয়া ছিল, সেইখানে ওখানে গিয়ে তাল গাছে উঠে যাওয়া। মজার ঘটনা কি, আমি কোনোদিন কিছু করিনি, মিথ্যে কথা বলিনি, মিথ্যে ফাঁক থাকতে পারে, কিন্তু মিথ্যে কথা বলিনি। আমি তাল গাছে এই কিছুটা উঁচু ছিল, এই আমার ধরে 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 তাল গাছে উঠে গেল। উঠে কি করে উঠলাম আমি জানি না, উঠে তাল পারলাম,
তাল পারলাম ওখান থেকে, সাহেবদের দিয়ে ওরে সাহেবরা খেলছে, সাহেবরা ওখানে খেলছে। মালির বাগানের ওপাশ দিয়ে জুলিপথ আছে, সেই জুলিপথ দিয়ে আমি তাল নিয়ে এসে আমার এক বন্ধুর বাড়িতে উঠলাম। বন্ধুর বাড়ি না হলে তো হবে না, তা আমি ওই পথ চিনবো কি করে? পেয়ারা খেতে যেতাম, ওই জুলিপথ দিয়ে গিয়ে ট্রামে উঠে একেবারে ট্রাম কন্ডাক্টর যখন পয়সা চাইলো তখন আমি ট্রাম কন্ডাক্টর পয়সা চাইলো, আমি এই পাশ থেকে ও পাশে গেলাম, যাতে পয়সাটা চাই। কন্ডাক্টর আসতে আসতে আমি নেমে যেতে পারি। কন্ডাক্টর আসতে আসতে আমি মনসাতলার ওইখানে নেমে গেলাম, খিদিরপুরে মনসাতলা নেমে গিয়ে তার পাথর পরিমা ওখান দিয়ে গিয়ে একেবারে চলে গেলাম। চলে গিয়ে আমাদের মানে একটা আবদার আছে বলতে পারো যে আমাদের তোমার নাতিদের একটা আবদার আছে। মানে কথাটা হচ্ছে আমরা তোমার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই, তোমার কবিতা। আমার কবিতা? হ্যাঁ। বোকাটা আমার মতন করে বলি, আমরা নাতি যদি বলে, নাতনি যদি বলে তাহলেও বলুন, আমিও বলি। দুটো কবিতা। ভোকাট্টা 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 ভো, এক কাট্টা দু কাট্টা তে কাট্টা ছো, চৌরঙ্গি নীলপঙ্খী পেট কাট্টি ভো, দে গোত্তা খাগোত্তা ভো, এক তেল আর দু তেল আর তিন তেল আর চার, বন্ধন সরন্নম ছাছু তো ছাছ, জোর মঞ্জা লাখ পঞ্জা দে গোত্তা হো, ভোকাট্টা 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 ভো, ভোকাট্টা 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 ভো, এক তেল আর দু তেল আর তিন তেল আর চার, বন্ধন সঞ্চন ছাছু তো ছাড়, জোর মঞ্জা লাখ পঞ্জা দে গোত্তা হো, ভোকাট্টা 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 ভো। দাদু, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো তুমি এরকমই সারা জীবন এভাবে সবল থাকো। আর আমি আছি, আমি থাকবো, সুস্থ থাকো, তোমাদের মধ্যেই আমি থাকবো। আমরা যেন আবার তোমার সাথে দেখা করতে আসতে পারি। হ্যাঁ, আবার সামনের বছর আসবো অবশ্যই। আপনি সুস্থ থাকুন, খুশি থাকুন, সবসময় হাসি খুশি থাকবেন। জানে, এরা সবাই জানে আমি আছি।